সুন্দরবন ভ্রমণের প্রধান আকর্ষণ থাকছে কিন্তু দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। দ্বিতীয় দিনে সকালে সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য দেখে জাস্ট মন ভরে গিয়েছিল। চতুর্দিকে সাদা কুয়াশায় একেবারে ঢাকা এবং সূর্যমামা আস্তে আস্তে উদিত হচ্ছে। আর আমাদের বোট ছুটতে শুরু করলো তার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। এবারে সুন্দরবন ভ্রমণ আমরা কিন্তু গতানুগতিকভাবে সেই সমস্ত কমন জায়গা ভ্রমণ করছি না, পুরোটাই আলাদাভাবে করছি এবং প্রতিটি জায়গা আপনাদের দারুণ লাগবে। এই দ্বিতীয় দিনের সাইট সিনে আমরা ঘুরে দেখব পাখির জঙ্গল, সাত জেলে, মরিচঝাপি, জিঙ্গাখালি, বাগনান ফরেস্ট এবং বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ার, তার সাথে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ার। সেখানে পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে আমরা যাব তার চতুর্দিকে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে পৌঁছানোর আগে কুমিরমারি থেকে আমাদের সঙ্গে যোগ হলেন আজকের আমাদের গাইড। তার কাছ থেকে আমরা শুনে নিলাম আজকে যে সমস্ত জায়গা আমরা ঘুরতে যাচ্ছি প্রতিটি জায়গার ইতিহাস। বুড়ির ডাবড়ি যাওয়ার পথে দেখা মিলল অসংখ্য পাখি, এই বিরল প্রজাতির প্রাণীটি, তার সাথে হরিণ এবং বাঘ মামার পায়ের ছাপ। এই দেখুন বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। আমাদের লঞ্চের চালক আমাদেরকে জানান যে এই পায়ের ছাপ একদমই রিসেন্ট, কিছু সময় আগে বাঘ এপার ওপার হয়েছে, আর তার জন্যই বলা হয় বুড়ির ডাবড়িকে। এবং এটাকে তো সুন্দরবনে বুড়ির ডাবড়ি বাঘের আঁতুর ঘর বলা হয়। আমরা এসে পৌঁছলাম বুড়ির ডাবড়িতে। এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াচ টাওয়ার। এখান থেকে বাঘ হরিণ দেখার সম্ভাবনা প্রবল। আমরা হরিণ দেখেছিলাম, আর কিছুদিন আগে এখানে বাঘ দেখা গিয়েছে। এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পারবেন এই অপরূপ সুন্দর গভীর ম্যানগ্রোভ অরণ্য, ডান দিকে রায়মঙ্গল নদী এবং ওপারে বাংলাদেশ। বুড়ির ডাবড়ি দেখে দারুণ এক্সপিরিয়েন্সের সাথে লঞ্চে উঠতেই থাকছে আমুদি মাছের ফ্রাই। সাথে আমাদের বোট ছুটে চলল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির উদ্দেশ্যে। তার আগে শুরু হলো দ্বিতীয় দিনের দুপুরের মধ্যাহ্ন ভোজ, যেখানে ছিল ভাত এবং আমার ফেভারিট মাছের মাথা দিয়ে ডাল এবং ঝুড়ো আলু ভাজা, একটি সবজি তরকারি এবং এত বড় সাইজের একটি পাবদা মাছ এবং ভেটকি মাছের পাতুরি। পাবদা মাছ এবং ভেটকি মাছের পাতুরিটি জাস্ট সেরা হয়েছিল। এবারে আমরা এসে পৌঁছলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াচ টাওয়ার, তার সাথে এখানে বেশ কিছু গাছ রয়েছে যাদের নামও মেনশন করা রয়েছে, যেমন ধরুন গোলপাতা গাছ, তার সাথে সুন্দরী গাছও রয়েছে। আর এখানে আপনারা অসংখ্য কচ্ছপ দেখতে পারবেন, তার সাথে এই জলাশয়টিতে আপনারা দুটি কুমিরও দেখতে পাবেন। এখান থেকে শেষ হচ্ছে আমাদের লঞ্চে বসে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে দ্বিতীয় দিনের নদীবক্ষে ভ্রমণ। তারপরে পাখিরালার ঘাট হয়ে আমরা রুমে ফিরে আসি। তার কিছু সময় পরে ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হয় চা এবং চাউমিন। এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি প্রথম দিনের মতো পাখিরালার বাজারটি ঘুরে দেখার জন্য এবং ট্রাই করি কাবাব, তার সাথে গরম গরম রসগোল্লা। এবং রাতের খাবারে থাকছে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। জবরদস্ত করেছিল কিন্তু রান্নাটা। এর সাথে শেষ হচ্ছে আমাদের এখান থেকে দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ। এবারে আমরা এই সুন্দরবন ভ্রমণটি করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে। ওভারঅল এনাদের পরিষেবা আমাদের দারুণ লেগেছে, স্পেশালি সমস্ত জায়গায় সাইট সিন, তার সাথে খাবারের টেস্ট, সাথে এনাদের সমস্ত স্টাফদের দারুণ ব্যবহার।